প্রিয় শিক্ষার্থী, লার্ন ম্যাথ ইজিলি 1987 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ গণিত নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব এবং আলোচনাটি পার্ট বাই পার্ট করা হবে, যা তোমরা ধারাবাহিকভাবে দেখে নিবে এবং ভিডিওর প্লেলিস্ট থেকে দেখতে পাবে। আজকের টপিক সেট ও ফাংশন। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। এখন আমাদের বুঝতে হবে মূলদ সংখ্যার সেটটা কি। যে সংখ্যা পূর্ণ সংখ্যা দুটির ভাগফলকে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা হতে হবে এবং তা p/q আকারে প্রকাশ করা যায়, এবং কিছু শর্ত আছে, সেটা হচ্ছে q নট ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ q এর মান কখনো শূন্য হবে না। তাহলে আমাদের সমস্ত পূর্ণ সংখ্যার সেটই হচ্ছে একটি মূলদ সংখ্যার সেট, যেমন 2, 3, 5, 9 ইত্যাদি। তাহলে 2কে যদি 1 দিয়ে ভাগ করি আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে, তাহলে p/q একটি মূলদ সংখ্যা। 3কে 1 দিয়ে ভাগ করা যাবে, 5কে আমি ভাগ করতে পারি 3 দিয়ে, ইত্যাদি। এগুলো হচ্ছে মূলদ সংখ্যার সেট। প্রথম অধ্যায়ের আলোচনা সাপেক্ষ। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মৃত্যুবরণ করেন। এখানে আমাদের টিক চিহ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে জর্জ ক্যান্টর কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন এবং কোন দেশের গণিতবিদ। সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি। অসীম সেটের ধারণা প্রদান করেন, গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তাহলে অসীম সেটের ধারণা প্রদান করেন কে? জর্জ ক্যান্টর। এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। তাহলে এর অধ্যায়ে আমরা কি কি শিখব, সেই শিখন ফলগুলো আমাদের এখানে লিখে দেওয়া আছে, কি কি টপিকস আমাদের জানা দরকার। এখন আমরা শিখব সেট কি। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা বা ডিফিনিশন। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সমাবেশ অর্থ হচ্ছে একত্রিত। বাস্তব বা চিন্তা জগতের, আমরা এই পৃথিবীতে যা কিছু নিয়ে চিন্তা করি বা বাস্তবে কাজ করে থাকি, সেগুলো সুসংজ্ঞায়িত হতে হবে, সেটি গ্রহণযোগ্য হতে হবে। সচরাচর আমরা ব্যবহার করি যা সমাজে এবং বিভিন্ন গণিতের কাজে, সেগুলো হচ্ছে সুসংজ্ঞায়িত। যেমন নবম দশম শ্রেণীর বই সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, যা আমরা লিখতে পারি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, অসংখ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেহেতু বিজোড় সংখ্যা বলছে, আমরা অতি সহজেই বুঝতে পারছি 1, 3, 5, 7, 9 ইত্যাদি। এখন শিখব পূর্ণ সংখ্যার সেটটা কি। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে, মূলত আমরা জানি 0 দিয়ে শুরু, +-1, +-2 ইত্যাদি পূর্ণ সংখ্যার সেট, ও বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষরে ABC অর্থাৎ 26টি অক্ষরে প্রকাশ করা হয়। যেমন 2, 4, 6 সংখ্যা তিনটির সেট এ। তাহলে এখানে এ সেটকে প্রকাশ করা হয়েছে
2 4 6 অর্থাৎ সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। তাহলে এলিমেন্ট কোনগুলো বলা হয়? 2 4 6 কে এ সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। আরেকটি উদাহরণ দিয়েছে, সেটি হচ্ছে বি সেট স্মল এ বি, অর্থাৎ আমরা 26টি অক্ষরকে যদি উপাদান হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের ছোট হাতের অক্ষর লিখতে হবে উপাদানের ক্ষেত্রে। তাহলে এটা বলতে আমরা কি বোঝাচ্ছে? বি সেটের উপাদান এ ও বি। উপাদান প্রকাশের চিহ্ন গ্রিক প্রতীক এলিমেন্ট এভাবে প্রকাশ করা হয়, এলিমেন্ট অফ। তাহলে আরেকটি কথা লেখা আছে এ এলিমেন্ট বি এবং পড়া হয় এ বি এর সদস্য। এ হচ্ছে বি সেটের উপাদান, বা ইংলিশে বলে বিলংস টু বি। সেম বি এলিমেন্ট বি, বি উপাদানটি ক্যাপিটাল বি সেটের সদস্য, অর্থাৎ বি বিলংস টু বি। উপরের বি সেটে সি উপাদান নেই, তাহলে আমরা লিখতে পারি সি 11 নট বি, অর্থাৎ বি সি বি এর সদস্য নয়। ইংলিশে লিখতে পারি সি ডাজ নট বিলংস টু বি। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী পার্ট 3-তে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।